স্যার আপনাদেরকেও সবাইকে স্বাগতম জানাই আজকের লাইভে। এটা দার্জিলিং অর্গানাইজ করা হচ্ছে। আজকের এই সেশনটা স্পেশালি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট অ্যাসপিরেন্টদের জন্য, যেখানে আমরা শেয়ার করবো ইম্পর্টেন্ট টিপস আর কি, যা তোমাদের প্রিপারেশনকে আরও স্ট্রং করতে। আমরা খুব আনন্দিত এবং অভিভূত যে আমাদের মাঝখানে আজকে আমরা ডক্টর পাঠানো স্যারকে পেয়েছি, যিনি কারেন্টলি প্রেসিডেন্ট অফ পশ্চিমবঙ্গ কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। স্যারের গাইডেন্স নিশ্চয়ই তোমাদের জন্য খুব ভ্যালুয়েবল হবে। এছাড়াও আমাদের সাথে থাকছেন কিছু এমিনেন্ট টিচার, যেমন ডক্টর সুজিত কুমার বেরা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ফিজিক্স, তামিলিপুর মহাবিদ্যালয়, ডক্টর কাঞ্চন পাহাড়ি, এসডি টিচার অ্যান্ড ম্যাথমেটিক্স এক্সপার্ট, as well as author of books from PIC, Shore Government Sponsored School, এবং মিস্টার অমিত সাধুরা, কেমিস্ট্রি এক্সপার্ট এবং এসডি টিচার, নৈয়াটি ভারতীয় বিদ্যানিকেতন। সেখানটা স্টার্ট করতে চলেছি এখন এবং এটি কন্টিনিউ করবে 8 PM পর্যন্ত। তাই সবাইকে রিকোয়েস্ট করবো পুরো সেশনটা শুনে থাকার জন্য। চলো দেরি না করে তাহলে দেন সেশনটা স্টার্ট করা যায়। নমস্কার, নমস্কার। প্রোগ্রাম আমাদের যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন অ্যাসপিরেন্টস, WBJEE অ্যাসপিরেন্টস, তাদের জন্য একটা বিরাট সুযোগ করে দিয়েছে। আমি এমআইটিকে প্রথমে ধন্যবাদ করে জানাবো। এমআইটি বোধিসত্ত্ব বাবু আছেন, সুচিতা ম্যাডাম আছেন এবং সকলে যারা অ্যাসপিরেন্ট আছেন, যারা এই প্রোগ্রামে তাদেরকে যথাযথ সম্মান। ছাত্রছাত্রী যারা পরীক্ষা দেবে তোমরা জয়েন্ট এন্ট্রান্স এই বছর, তাদেরকেও আমি আমার শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা। পরীক্ষা খুব ভালো হোক, ভালোভাবে পরীক্ষা দেবে, আজকে শুভেচ্ছা জানিয়ে দুই একটি কথাই বলবো। কারণ আজকে আমাদের যে জয়েন্ট এন্ট্রান্সের যে মেন তিনটে সাবজেক্টে পরীক্ষা হয় আমরা জানি, ফিজিক্স, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, যেটাকে বলা হয় পিসিএম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স। ওই তিনটে সাবজেক্টেরই আজকে এক্সপার্ট এখানে আসেন। তাদের মধ্যে মেনলি সাবজেক্টের কথাগুলো তোমরা সব জানতে পারবে। আর সেইগুলো নিয়ে বলবেন, যদিও আমি অঙ্কের লোক, যেহেতু এখানে অঙ্কের এক্সপার্ট আছেন, তারা চিন্তা করবেন। আমি একটু বলে দিই, এটা আলোচনা হবে কি সাবজেক্ট ওয়াইজ টিপস, মানে কি কি টিপস তোমরা ফলো করবে। এখন তো নতুন কিছু শেখানোর নাই, সব তোমরা জানো। সাবজেক্ট ওয়াইজ টিপস তোমরা ফলো করবে। কমন মিস্টেকস কি কি হয় ম্যাথামেটিক্সে বা ফিজিক্সে বা কেমিস্ট্রি, তোমরা করো, সেটা নিয়ে ওরা আলোকপাত করবে এবং কিছু লাইভ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার অপরচুনিটি হবে। আজকে যারা উপস্থিত আছে, ডক্টর সুজিত কুমার বেরা, অ্যাসোসিয়েট প্রফেসর অফ ফিজিক্স, তামিলিপুর মহাবিদ্যালয়ের অধ্যাপক, ফিজিক্স নিয়ে আলোচনা করবেন। ডক্টর কাঞ্চন পাহাড়ি আছেন, আমাদের বিপিলোন গভর্নমেন্ট পড়াশোনা স্কুলের টিচার এবং নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনের কেমিস্ট্রি মাস্টারমশাই আছেন, টিচার অমিত সাধু। তারা মেনলি সাবজেক্ট ওয়াইজ। আমি ছাত্রছাত্রীরা বলবো, এখন কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন তোমরা সব জানো। এমসিকিউ টাইপ প্রশ্ন কিন্তু তোমরা যে কথা আমি বলবো আমরা সকলেই জানি যে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3 থাকে। অঙ্কের ক্ষেত্রে যেমন ক্যাটাগরি 1 আমরা জানি 50, ক্যাটাগরি 2 থাকে 11 থেকে 25, ক্যাটাগরি 3 থাকে 60 থেকে 70। এটাও জানি ক্যাটাগরি 1 এ প্রতি কোশ্চেনের মান হচ্ছে 100 থেকে 50 থেকে 1 ক্যাটাগরি 2 তে যে প্রশ্ন থাকে, কোনোটা প্রশ্ন থাকে, কোনো প্রশ্নের মান 2, 15 ইন্টু 2 30 থেকে 50, 70, 80। আর কিন্তু ক্যাটাগরি 2 নম্বর করে থাকে 50 প্লাস 30 প্লাস এখন যে কথা তোমরা মনে রাখতে হবে, ক্যাটাগরি 1 এবং নেগেটিভ ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 তে নেগেটিভ
কিন্তু তোমরা ঠিক দেখে যে তোমরা করবে। একটা কথা যেটা বলা উচিত, তোমরা জানো পশ্চিমবঙ্গে প্রচুর কিন্তু জয়েন্ট এন্ট্রান্স যে পরীক্ষার্থীর ধরানরা যে কলেজে ভর্তি হবে, সরকারি আছে কলেজ, এন্ট্রান্স কলেজ আছে, বিভিন্ন ধরনের ক্যাটাগরি নিয়ে আছে। যেটা দেখা যায় যে মানে নাম্বারের দিক দিয়ে ধরো সিট ক্যাপাসিটি এবং ওই থেকে ছাত্র অ্যাপিয়ার করছে, তাদের তাদের যে ডিফারেন্সটা খুব একটা বেশি থাকে, যার ফলে মোটামুটি তোমার যেমন র্যাঙ্ক ভালো হয়, ভালো ভালো কলেজের নাম পছন্দ আর একটা আমাদের প্রবাসী জীবনে টাকা পর্যায়ে তবে মনে রাখতে হবে। তোমাদের একটা কথা বলবো, তোমার নেগেটিভ মার্কিং যার নাম আছে মনে রাখবে, কারণ নেগেটিভ মার্কিং কি হয়, তোমার পাঁচটা যেটুকু পড়াবে সেটুকু এমসিকিউ কোশ্চেনের ক্ষেত্রে যেটা মনে রাখা দরকার, আমার প্রথমে জানি কোশ্চেনের যে পার্ট, সেই কোশ্চেন আমি কথার কথা বলছি, অঙ্কের একটা কথা বলছি, 60টা প্লাস 40টা এর মান ম্যাক্সিমাম হবে যখন ফার্স্ট অপশন ইন্টাইকাল একটা কথা বললাম, 90 ডিগ্রি ইন্টাইকাল কথা বলে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা ওই 60টা প্লাস 40টা এর ম্যাক্সিমাম মান দিয়ে দিচ্ছে, ম্যাক্সিমাম ভ্যালু অফ সায়েন্স প্লাস 40 ডিগ্রিতে বলি, ম্যাক্সিমাম ভ্যালু অফ সায়েন্স প্লাস 40 এটাকে বলা হয় এমসিকিউ কোশ্চেন, ল্যাঙ্গুয়েজে বলা হয় স্টেম অফ দ্য কোশ্চেন, স্টেম। আর যে অপশন দেওয়া হয়, 4টে অপশন দেওয়া হয়, 4টে অপশনের মধ্যে মনে রাখতে হবে, এক দেখে মনে হতে পারে যে কেউ কেউ মনে করবে এটা অ্যান্সার, কেউ মনে করবে বি অ্যান্সার, কেউ মনে করবে সি, কেউ কেউ ডি। ব্যাপারটা হচ্ছে মানে আমরা অনেকে বলি একটা অ্যান্সার বাকিগুলো অ্যান্সার না, ব্যাপারটা এমসিকিউ কোশ্চেনের ক্ষেত্রে একটাকে বলা হয় কি অ্যান্সার, 4টের, আর বাকি কটাকে বলা হয় ডিস্ট্রাক্টর, মানে ডিস্ট্রাক্ট করছে তোমার। অর্থাৎ একটা অঙ্ক এমনভাবে দেওয়া হয়, অঙ্কের ক্ষেত্রে বা ফিজিক্যাল ক্ষেত্রে একই ব্যাপার, একটা প্রশ্ন দেওয়া হচ্ছে, এই প্রশ্নটার অ্যান্সার করতে গিয়ে তার কনসেপ্টগত ভুল বা ক্যালকুলেশনের ভুল করতে গিয়ে ছাত্রছাত্রীরা যে জায়গায় ভুল হতে পারে সেটাকে ভেবে কিন্তু অপশনগুলো দেওয়া হয়। অর্থাৎ 4টে অপশন দেওয়া হয়, 4টে অপশনের মধ্যে একটাকে বলা হয় কি অ্যান্সার, আর বাকিগুলো কিন্তু ডিস্ট্রাক্ট, তোমাকে থেকে ডিস্ট্রাক্ট করবে, হচ্ছে যে ভুল হচ্ছে, এটাও হতে পারে, এটাও হতে পারে। তারপরে খুব ভেবে চিনতে অ্যান্সারটা করতে হবে। অ্যান্সার করার ক্ষেত্রে মনে রাখতে হবে, একটা অঙ্ক করতে গিয়ে ধরো ভাবতে গিয়ে দেখছো না এটা হচ্ছে না, ওইটা নিয়ে প্রচুর টাইম কাটাচ্ছ, একদম করবে না, যখন হচ্ছে না ছেড়ে দাও, পয়েন্টটাই চলে যাবে। সময় খুব কম, খুব অল্প, তোমরা জানো কত খুব অল্প সময়ের মধ্যে এতগুলো প্রশ্নের উত্তর করতে হবে। কোন প্রশ্নের উত্তর করছো ডাজ নট ম্যাটার, কতগুলো করছো দ্যাট ম্যাটার্স। অর্থাৎ ওই সময়ের মধ্যে তোমায় কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নের তোমাকে উত্তরটা করতে হবে। তুমি যাওয়ার আগে তুমি দেখে নাও মোট কতগুলো প্রশ্ন আছে, এক একটা মোট টাইম কত, এক একটা প্রশ্নের জন্য কতগুলো তুমি টাইম দিতে পারো, সেই দেখে তোমায় কিন্তু মাথায় রাখতে হবে কিভাবে আমি অ্যান্সারগুলো করবো। আর অঙ্কের ক্ষেত্রে অনেক সময় কি হয়, অঙ্কগুলো না করেও অনেক টেকনিক আছে, যে টেকনিকগুলো আজকে ডক্টর কাঞ্চন পারেন অনেক টেকনিক আছে, যে টেকনিকগুলোকে ইউজ করে অ্যান্সার ডাইরেক্ট অ্যান্সার করা যায় অঙ্কটা না করে। যেমন সায়েন্স প্লাস 40টা মান ম্যাক্সিমাম মান হবে যখন থিটা সমান করলাম, এটা ম্যাক্সিমাম অঙ্ক, বা এই অঙ্কটা যৌগিক কোণ কম্পাউন্ড অ্যাঙ্গেল দিয়ে করা যায়, আমরা জানি দুটোভাবেই করা যায়, বা অন্যভাবে করা যায়, নানাভাবে ভাবা যেতে পারে। কিন্তু আমরা যে অঙ্কটা না করছি, থিটার যে মান 4টে মান আছে, থিটার 4টে মান যদি আমি বসিয়ে দিই, সাইন থিটা প্লাস কস থিটার মান কত, থিটার মানটা বসিয়ে দেখবো, 4টে মান বসিয়ে কোন মানটা কোন মানের জন্য ম্যাক্সিমাম হচ্ছে ক্যালকুলেশন, ব্যাক ক্যালকুলেশন। অর্থাৎ যে অপশন দিচ্ছে, অপশনটাকে আমি বসিয়ে আমি অ্যান্সারটা আমি দেখছি কোনটা আমার অ্যান্সার। অর্থাৎ অপশন না করেও কিন্তু অ্যান্সার করা যাচ্ছে বাই ট্রায়াল, মানে ওই অপশনটাকে বসিয়ে কাজেই যেটা দেখবো যে ভ্যালুর জন্য ম্যাক্সিমাম হবে কেন সেটি আমি সেই মানের জন্য ম্যাক্সিমাম, অথবা অঙ্কটা না করে ম্যাক্সিমাম করলামই না, বা যৌগিক কোণের সূত্র প্রয়োগ করতে হলো না, ধরতে হলো না, না ধরে করতে পারলাম। অর্থাৎ এই যে জিনিসগুলো আছে, এই মাথায় অনেক অঙ্ক আছে, গ্রাফিং করা যায়, রুট বার করার ক্ষেত্রে গ্রাফ কতগুলো রুট আছে, গ্রাফ করে দিয়ে কতগুলো রুটের
কোন জায়গায় কোন পয়েন্ট অফ ডিসকাশন করতে পারবো। এই ধরনের যে নানা রকমের টিপস আছে সেই টিপসগুলো নিয়ে আজকে তোমাদের সম্ভাব্য আলোচনা। সে আলোচনায় তোমরা অংশগ্রহণ করছো, খুব ভালো লাগছে। আমাদের সকলকে বলবো নতুন করে আর নতুন চ্যাপ্টার করবে না, পরীক্ষার সামনে আর কয়েকদিন বাকি আছে, খুব ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে। সেন্টারটা কোথায় আগে দেখে নাও, তোমার বাইকে কত দূর কত টাইম লাগবে দেখে নেবে। অনেক সময় দেখা যায় পরীক্ষা নাম মধ্যে ছোট ছোট ঢুকছে, এবং পরীক্ষাতে ঢোকার সময় দেখেছি যে জিনিসটা কি কি নিয়ে যেতে হয় তুমি জানো, কি না নিয়ে যেতে হয় সেটা জানো, কি কি নিয়ে যেতে হয় সেটা নিয়ে যাবে, যা যা না নিয়ে যাওয়া যাবে না সেটা নিয়ে যাবে না। একখানে কষ্ট হচ্ছে সে এমন হয় যে পরীক্ষা স্টার্ট হয়ে গেছে, সে একটু দূর থেকে আসছে, ট্রেন বা বাস দেরি হয়েছে, কম্পিউটার দেরি হচ্ছে, সূর্য খাবার মনে আসছে, আস্তে কোমরে 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 পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। এই সময় যা শুরু হচ্ছে এগুলো কিন্তু আমাদের নির্দিষ্ট টাইম আছে, টার্গেট ট্রান্সপোর্ট নির্দিষ্ট টাইম করে দিয়েছে, কোন সময়ের মধ্যে ঢুকতে হবে, কোন সময়ের মধ্যে বেরোতে হবে, কি করতে হবে। এগুলো কিন্তু তোমরা খুব ঠান্ডা মাথায় আর যে ওএমআর শিখতে পাবে, ওএমআর শিখতে লেখাটা একটু সম্পূর্ণভাবে সুন্দরভাবে লিখবে, যেন কাটাকাটি না হয়। তার জন্য আবার বাড়িতে প্র্যাকটিস করে নেবে, যে বললা পাকাট হয় যেগুলো না করলে কিন্তু ভুলভাল করলে কিন্তু মুশকিল হয়ে যাবে। রেজিস্ট্রেশন নাম্বার যা লিখতে হয়, যা যা লিখতে হয় এগুলো সুন্দরভাবে লিখবে। এবং ওই ওয়েমার শিটটাকে কখনোই পড়াবে না, কারণ এটা তো তোমার এদের ইভ্যালুয়েশনটা ফিজিক্যালি হয় না, কম্পিউটারাইজ ইভ্যালুয়েশন হয়। ওয়েমার সিস্টেম ওয়েমার যেহেতু, যার ফলে তোমার কিন্তু একদম কাজ করবে না। সুন্দরভাবে করার পর স্যার যেমন দিতে হবে পরপর সকলকে বলি, আমি সমাজরাষ্ট্র করবো না, সাবজেক্ট ওয়াইজ আলোচনা করি, শুনবো আমরা সবাই। সকলকে বলবো যে তোমরা বি পজিটিভ, এটাই মাথায় রাখবে, ভালো পরীক্ষা হবে। ফলে যেমন ঢুকবে একদম টেনশন করবে না, ঘুম থেকে উঠে আমি সব থেকে ভালো পরীক্ষা দেবো, এটা এই মানুষগুলো এই মানুষ আমি সব থেকে ভালো পরীক্ষা। আর আগের দিন রাতে এই যা রাত জেগে পড়া অভ্যাস নাই, বাবা মা বলতে পারে পরীক্ষা ভালো করে রাত জেগে পড়, একদম করবে। যার যেমন পড়া অভ্যাস, কেউ রাত জেগে পড়তে ভালোবাসে, কেউ আবার সকাল সকাল শুয়ে পড়ে ভোরবেলা উঠে করতে ভালোবাসে। তোমার যেটা করে এসেছো সেটাকেই তুমি মাথায় রেখে তুমি কিন্তু সেইভাবেই করো। ঘুম থেকে উঠে একটু ফ্রি হ্যান্ড করো বা যোগা যেটা করো সেটা করে নিয়ে জাস্ট নতুন কিছু না করে জাস্ট করা। এই সময় খাওয়া দাওয়া কিন্তু একদম উল্টোপাল্টা করবে না, কারণ খাওয়া দাওয়া যদি খাও পেটের গন্ডগোল হলো, তোমার শরীর খারাপ হলো, তোমার কিন্তু টাইম নষ্ট হয়ে যাবে। এখন টাইম নষ্ট করা যাবে না, জাস্ট রিভিশন করে যাও। মুখস্থ বিদ্যা চলবে না, কনসেপ্ট যার ভালো আছে, যে শর্টকাট টেকনিকগুলো জানো, যে বিভিন্ন রুলগুলো জানো, আর পরীক্ষা খুব ভালো হবে। তোমরা বি পজিটিভ এবং সর্বদা কোনো নেগেটিভ কোনো এমন কোনো বন্ধুর সঙ্গে কথা বলবে না যেটা তোমার এমন কিছু কথা বললো মনটা খারাপ হয়। এবং মনে রাখবে মোবাইলের ইউজ খুব কম করবে, মোবাইলের ইউজ একদম করবে না। কখন করবে? যদি পড়াশোনার কাজে লাগে সেক্ষেত্রে করবে। একদম পাশে মোবাইল লেগে পড়তে গিয়ে ফেসবুকে আসছে নোটিফিকেশন আসছে, ফেসবুকে কি আসছে, হোয়াটসঅ্যাপে কি রিপ্লাই দিচ্ছে, একদম এগুলো করতে যাবে, এগুলো টাইম কিল। এগুলো পরীক্ষা হওয়ার পর যেমন করো। তোমরা সবাই ভালো থেকো, আমাদের পরীক্ষা খুব ভালো হোক এই বলে। এবং যারা আমাদের এক্সপার্টস আছেন, সুজিত ডক্টর বেরা, ডক্টর পাহাড়ি এবং মিস্টার সাধু খান, প্রত্যেককে যিনি আমাদের কোঅর্ডিনেট করছেন, মোস্তাক বাবুকে, আমাদের নিবেদিতা ম্যাডামকে, অভিসত্য বাবু আছেন, তাকেও সকলকে, এবং কলেজের সিএমআইকে সকল অধ্যাপকদেরকে যারা যুক্ত আছেন সকলকে আমি আমার যথাযোগ্য সম্মান নমস্কার। এবং যারা এই 2026 এক্সপিরিয়েন্স তাদের শুভেচ্ছা, ভালো রেজাল্ট র্যাঙ্ক জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, নমস্কার। থ্যাংক ইউ স্যার, আপনাকে আমাদের তরফ থেকে নমস্কার। আপনি এতটা সময় স্পেন্ড করলেন এবং মহামূল্যবান কিছু কথা আপনি শেয়ার করলেন, যেগুলো একদম বাস্তব সত্য। মানে আজকালকার দিনে এই মোবাইলের ইউজেজ অ্যান্ড অল এগুলো স্টুডেন্টদের একদমই জানা উচিত। এবং যে আপনি যে টিপসগুলো দিলেন, আমি আশা করি ওদের এগুলো মাথায় থাকলে পরে ওরা জয়েন্টটা মানে ট্র্যাক করতে সুবিধা হবে। তো থ্যাংক ইউ আপনাকে আরেকবারও। আমি রিকোয়েস্ট করবো ডক্টর সুজিত কুমার বেরাকে, স্যার আপনি যদি এবার বার্তা দেখেন। Good afternoon, সবাইকে। রেসপেক্টেড পার্থ স্যার, কান্ত পাহাড়ি স্যার, অমিত সাজনা স্যার এবং যারা এই আজকের এই প্রোগ্রামের ব্যবস্থাপক জিএমআইটির পক্ষ থেকে যারা এটা ব্যবস্থা করেছেন, আমি তাদের প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই।
কারণ ডব্লিউবিজেই ঠিক প্রাককালে এরকম একটা প্রোগ্রাম ছাত্রদের পক্ষে অনেকটা বেনিফিট দেবে আমার মনে হয়। আমি খুব কয়েকটা কথাই ছাত্রছাত্রীদের জন্য বলবো যারা যে ডব্লিউবিজেই অ্যাসপিরেন্ট পরীক্ষায় বসবে তাদের জন্য। পার্থ স্যার অলরেডি বলে গেলেন যে কোশ্চেন প্যাটার্ন কেমন হয়। যারা ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, এই চারটে পরীক্ষা তো আমরা দিই, তিনটে পরীক্ষা দিই। ম্যাথামেটিক্স এর জন্য টোটাল মার্কস থাকে 100, ফিজিক্স এবং কেমিস্ট্রি প্রত্যেকটি 50-50 100 মার্কস থাকে, এবং ফিজিক্সের জন্য ফিজিক্স কেমিস্ট্রি একসাথে পেপারটা দেওয়া হয় 2 ঘন্টা, এবং তাতে কোশ্চেনের টাইপ কেমন হবে স্যার অলরেডি বলেছেন। ক্যাটেগরি 1 30 কোশ্চেন, প্রতিটাতে 1 নাম্বার করে, এবং সিঙ্গেল অপশন, মাল্টিপল চয়েস হচ্ছে সিঙ্গেল অপশন। আর ওতে নেগেটিভ মার্কিং হচ্ছে -0.25, মানে একটা ভুল হলে -0.25 চলে যাবে। আর যারা সেকেন্ড ক্যাটেগরি 2 তে কোশ্চেনের সংখ্যা হচ্ছে 5টা, 1 থেকে 30 কোশ্চেন, 1 মার্ক ইচ, সিঙ্গেল অপশন কোশ্চেন। 31 থেকে 35 5টা কোশ্চেন, প্রতিটি কোশ্চেনের মার্কস হচ্ছে 2, এটাও সিঙ্গেল অপশন কোশ্চেন। আর 36 to 40 এই 5টা কোশ্চেন, এটাও 2 নম্বরের কোশ্চেন। এটা কিন্তু মোর দেন 1 অপশন মে বি কারেক্ট। ওই সেকশনটাতে অলরেডি আমাদের আলোচনা হয়েছে, ওখানে কোনো নেগেটিভ মার্ক নেই। কিন্তু ক্যাটেগরি 2 তে নেগেটিভ মার্ক হচ্ছে 0.5। একটা ভুলের জন্য স্টুডেন্টরা 0.5 মার্ক নেগেটিভ হয়ে যাবে তাদের। এটা পরীক্ষার প্যাটার্নটা হচ্ছে। এবার যেটা বলার কথা, কোশ্চেনের লেভেল কেমন হয় এবং কিভাবে আমরা অ্যাপ্রোচ করবো সেই ব্যাপারটা বেশি ইম্পর্টেন্ট। ডব্লিউবিজেই কোশ্চেন যদি আমরা লাস্ট কয়েক বছরের ফলো করি, দেখবো যে কোশ্চেন যে খুব কঠিন হয় তা কিন্তু নয়, মডারেট বা সামান্য একটু কঠিন কোশ্চেন হয়। ক্যাটেগরি 1 এর কোশ্চেন একেবারেই মডারেট লেভেলের কোশ্চেন। ক্যাটেগরি 2 তে একটু থটফুল কোশ্চেন থাকে, যেটা একটু ভাবতে হয়। আর ক্যাটেগরি 3 তে যেহেতু মাল্টি অপশন কারেক্ট, একটু ভাবার থাকে, কিন্তু ওটা স্টুডেন্টদের পক্ষে অনেকটা অ্যাটেম্প করা সহজ, কারণ ওখানে নেগেটিভ মার্ক, এবং যদি আমার 3টে অপশন কারেক্ট হয়, আমি যদি 2টো ঠিক করি, তাহলে সেই প্রপোর্শনে আমি মার্কসটা ওখান থেকে পাবো। এই হলো বিষয়। এবার আমি আসি যে স্টুডেন্টদের ডব্লিউবিজেই আমরা যখন কোনো পরীক্ষায় অ্যাপিয়ার করি, তখন আমরা লাস্ট মিনিটে আমরা কোন পার্টগুলোকে একটু বেশি করে দেখে যাই এবং কোন ট্রিক্স গুলো আমরা ফলো করি। ডব্লিউবিজেই ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে মেকানিক্স, মডার্ন ফিজিক্স এবং ইলেকট্রোডাইনামিক্সের পার্ট। মেকানিক্স, ইলেকট্রোডাইনামিক্স মানে ইলেকট্রোস্ট্যাটিক্স, ক্যাপাসিটর, ম্যাগনেটিজম, ইলেকট্রোম্যাগনেটিজম, মডার্ন ফিজিক্স, এই পার্টটা কিন্তু খুব জোর থাকে। তার মানে এই নয় যে অন্যান্য পোর্শন থেকে কোশ্চেন থাকে না, অন্য সমস্ত জায়গা থেকেই কোশ্চেন থাকে, কিন্তু এই 3টে পোর্শন একটু খুব বেশি গুরুত্ব দিয়ে কোশ্চেন থাকে। যদি আমরা লাস্ট 10 ইয়ার্স এর কোশ্চেন দেখি, এটাই কিন্তু ট্রেন্ড। এইবার জিওমেট্রিক্যাল অপটিক্স, আমরা যাকে রে অপটিক্স বলি, ওখান থেকেও কোশ্চেন থাকে অল্প কিছু। ওয়েব অপটিক্স থেকেও কোশ্চেন থাকে, সব পার্ট থেকে কোশ্চেন থাকে। এবার আমি কোশ্চেনের গুলো অ্যাটেম্প করার ক্ষেত্রে স্টুডেন্টরা কোথায় কোথায় সাবধানতা নেবে বা কি তারা গুরুত্বপূর্ণ মানে রাস্তাটা ফলো। প্রথম কথা, আমি ওই কোশ্চেনগুলো অ্যাটেম্প করার ক্ষেত্রে যেগুলো স্টুডেন্টদের বেশি করে মনে রাখা দরকার বলে মনে করছি, সেটা হচ্ছে আমরা পরীক্ষার একদম আগে কি করি, অনেকগুলো চিন্তায় পড়ি যে কিভাবে আমরা এগোলে ওই পুরো জিনিসটা কভার করতে পারবো। আমি ছাত্রছাত্রীদের বেনিফিটের জন্য বলবো, পরীক্ষার আগে তোমরা যে কতগুলো চ্যাপ্টার আছে ক্লাস 11 এবং ক্লাস 12 মিলে সব মিলে কাছাকাছি 40 বা এরকম অ্যারাউন্ড চ্যাপ্টার আছে, সেগুলো টেক্সট বই অনুযায়ী সেই চ্যাপ্টারগুলো ফ্যাক্ট করবে। আমি স্টুডেন্টদের সাজেস্ট করবো পরীক্ষার আগে ওই চ্যাপ্টারের বেসিক যে থিওরিটিক্যাল পোর্শন এবং ফর্মুলাগুলো, সেগুলো একবার রিক্যাপিচুলেট করে নাও। ওগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর কোশ্চেন থাকে শুধু ফর্মুলা বেস তা নয়, অনেক থিওরি বেস কোশ্চেন থাকে যেগুলোতে কনসেপশন ক্লিয়ার না থাকলে একটু অসুবিধা। সুতরাং এগুলো একটু রিক্যাপিচুলেট করে নাও। তোমরা সবাই সবটা পড়েছো, সবাই সবটা জানো, পরীক্ষার আগে অহেতুক টেনশন করার দরকার নেই। যেগুলো পড়েছো সেগুলোকে রিক্যাপিচুলেট করে নাও, আর যেইগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়ার কথা বললাম সেইগুলো একটু বেশি গুরুত্ব দাও, মানে ইলেকট্রোস্ট্যাটিক্স, ম্যাগনেটিজম, মেকানিক্স এবং মডার্ন সবটাই পড়তে হবে, কিন্তু এইগুলোর উপর বেশি জোর দেবে। নেক্সট হচ্ছে, আমি যখন পরীক্ষার সময় পরীক্ষা যখন দেব, তখনকার কিছু আমাকে নিয়ম মানতে হবে। সেগুলো কি, যে যেটা অলরেডি পার্থ স্যার বলে গেলেন, যে আমরা যখন পরীক্ষার হলে যাই, আমরা অলরেডি একটা টেনশনে থাকি যে একটা বড় পরীক্ষা দিচ্ছি, আমি কি করবো, একটা টেনশনে থাকি। এবং আমাদের অনেকের যে ভুলগুলো হয় সেটা কিন্তু টেনশনের কারণেই। ভুলগুলো কি রকমের হয় এবং কোশ্চেনের যে অপশনস গুলো কিভাবে সেট করা থাকে সেটাও স্যার বলেছেন। আমি আবার একবার মনে করি, একটা কোশ্চেনে যে 4টে অপশন থাকে, একটা অপশন ঠিক হয়, 3টে ভুল হবে ন্যাচারালি, সেটা ক্যাটেগরি 1, ক্যাটেগরি 2 জন্য।
কিন্তু ওই অপশনস গুলো যদি আমরা ভালো করে দেখি, অপশন গুলো কিন্তু খুব ক্লোজ, মানে অ্যাট এ গ্ল্যান্স দেখে বোঝা যাবে না কোনটা ঠিক কোনটা ভুল। কিছু কিছু কোশ্চেনের ক্ষেত্রে থাকে ডাইমেনশন চেক করে আমরা বুঝে নিতে পারি সেগুলো ঠিক না ভুল, সেটা কিন্তু থাকে না প্রায়। কিন্তু আমরা সাধারণত যে ধরনের ভুলগুলো করে থাকি ওই প্রবলেমটা করার ক্ষেত্রে, সেই ভুলগুলো করলে কি কি আনসার পাওয়া যায় ওই অপশন গুলো কিন্তু কোশ্চেনের মধ্যে থাকে। ফলে ওইটা কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে যে আমি কোথায় কিরকম মিস্টেক হয়। আমি একটা কোশ্চেন চটজলদি করতে গিয়ে একটু ছোট ভুল করলাম, ভুল করলে যে আনসারটা এলো সেই আনসারটা কিন্তু একটা অপশনে দেওয়া আছে, আমরা চট করেই সেখানে সেটা দাগ দিই। এটা খুব কেয়ারফুলি তোমরা করার চেষ্টা করো, তাড়াহুড়ো করার দরকার নেই। আমি বলছি ডব্লিউজেই যে কোশ্চেনের সংখ্যা তার সেটা যারা যেই মেন পরীক্ষা দিয়েছো তার থেকে সংখ্যাটা একটু বেশি, ওখানে 25টা কোশ্চেন থাকলো, এখানে 40টা কোশ্চেন থাকলো। টাইমটা মোরলেস 1 ঘন্টা, কারণ কেমিস্ট্রি যদি কেউ টাইম সেভ করে ফিজিক্স একটু দেয়, একটু টাইম বেশি পায়, আর না হলে আমি যদি ইকুয়ালি ডিভাইড করি তাহলে 1। সেই সেন্সে কোশ্চেনটা একটু বেশি যেই যেই মেনে থেকে, কিন্তু ওই সময়ের মধ্যে করা যায় যদি ধৈর্য ধরে কাজগুলো করা। নেক্সট হচ্ছে যেটা আমি বলবো স্টুডেন্টদের, সেটা হচ্ছে আমরা যখনই কোনো একটা পেপার স্টার্ট করি, সেটা কেমিস্ট্রি হোক আর ফিজিক্স হোক, আমি ম্যাথমেটিক্সের তো সেপারেট সেশন থাকে, বোধহয় ফার্স্ট হাফটা ম্যাথমেটিক্স থাকে 12টা 11টা থেকে 1টা, তারপরে 2 থেকে 4টে এবং ফিজিক্স কেমিস্ট্রি থাকে। এইবার আমি প্রথমে সেই পার্টটা নিয়ে স্টার্ট করব, যেই পার্টটাতে আমি বেশি কনফিডেন্ট এবং যেই পার্টটাতে আমার মনে হয় যে আমার বেশি অ্যাটেম্প করার সম্ভাবনা আছে। তো সেটা কেমিস্ট্রি হতে পারে, ফিজিক্স হতে পারে। যদি আমি কেমিস্ট্রি পার্ট থেকে স্টার্ট করি, ফিজিক্সটা অনেকেই কঠিন ভাবে, আবার অনেকে ফিজিক্সটা ভালো নাই পছন্দ করে, যেটা থেকে স্টার্ট করি আমি সেখান থেকে নিলাম, নিয়ে আমি এক এক করে কোশ্চেনগুলো দেখবো, যেটা আমি পারবো সেটা সেই মুহূর্তে করবো, আমি কনফার্ম যেটা আমি ঠিক করেছি আমি সঙ্গে সঙ্গে ওই মার্কশিটে সেটা বাবলটা কমপ্লিট করে। কিন্তু যখনই একটা কোশ্চেনকে আমরা পারলাম না, ধরো কোশ্চেন 1 পেরেছি, কোশ্চেন 2টাকে দেখে মনে হচ্ছে একটু ভাবতে হবে, পরীক্ষার হল ওই ভাবতে গিয়ে যদি একটু সময় চলে যায় বা ভাবনার ডিরেকশনটা একটু বদলে যায়, তাহলে কিন্তু পরের কোশ্চেনগুলোর উপর সেটা একটা প্রচন্ড ইম্প্যাক্ট দেবে। আমি সমস্ত স্টুডেন্টদেরকে বলবো, যদি এইভাবে আমরা করি, আমরা একের কোশ্চেনটা পেরেছি, সঙ্গে সঙ্গে সেটা লিখলাম এবং সেটা আমি কমপ্লিট করে ফেলেছি। কোশ্চেন 2তে গিয়ে দেখলাম যে সেটা আমার পক্ষে একটু ভাবতে অসুবিধা হচ্ছে, ওখানে সময় নষ্ট করবো না, আমরা সঙ্গে সঙ্গে পরের কোশ্চেনে চলে যাবো। ফলে যতগুলো কোশ্চেন আমি ফার্স্ট অ্যাটেম্পটে পেরে গেলাম সেগুলো পড়ে নিলাম। নেক্সট হচ্ছে তার পরের লেভেল, যেগুলো ফার্স্ট রাউন্ডে আমি পারলাম না সেগুলোকে ট্রাই করি। কিন্তু অনর্থক কোনো একটা কোশ্চেন যেটা মনে হয়েছিল একটু ভাবতে হবে, একটু ডিফিকাল্ট আছে, সেখানে সময় নষ্ট করে যদি তুমি একটু ওখানে থেকে যাও, তাহলে কিন্তু পরেরটার উপর ইম্প্যাক্ট করবে। যখন প্রেশার তৈরি হবে যে অনেকটা সময় চলে গেছে কিন্তু অনেক কোশ্চেন বাকি আছে, তখন কিন্তু তোমরা হিউজ প্রেশারে পড়বে, সেই রাস্তায় কখনোই যাবে না। আমি কেমিস্ট্রি ফিজিক্সে টোটাল কোশ্চেনের সংখ্যা 80। আমি একবার দেখে নেবো প্রথম থেকে এক এক করে কোনটা পাচ্ছি, সেটা কমপ্লিট করবো। কমপ্লিট করার পরে রাউন্ড 2তে আমি দেখবো যে কোনগুলো পারলাম না, তার মধ্যে যেগুলো সহজ সেগুলো সেকেন্ড রাউন্ডে করবো। তার মধ্যেও কিছু একটা ডিফিকাল্টি লেভেল থাকবে যে কোশ্চেনের, সেটা আমি তারপরেই পাঠিয়ে দেবো। এটা হচ্ছে ওয়ে অফ অ্যাপ্রোচিং। এইটা একটু ভালো করে তোমরা মাথায় রেখো। আর পরীক্ষার হল, আমি আগে বলেছি পরীক্ষার হল, আমরা পরীক্ষার হলের বাইরে যখন থাকি আমাদের যেমন ভাবে মেন্টাল স্ট্যাটাস থাকে পরীক্ষার হলে কিন্তু সেটা থাকে না। পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাওয়ার সময় আমার মনে হয় আমি সব ভুলে গেছি, এবং যদি পাশের কাউকে দেখে থাকি যে সে বিভিন্ন খাতা বই উল্টেও পড়ছে, তখন মনে হয় আমি বোধহয় কিছু পড়িনি, আমার বোধহয় কিছু মনে নেই। এই পাঠগুলো থেকে তোমরা বিরত থাকবে। পরীক্ষার সময় একেবারে নিজের মধ্যে কনসেন্ট্রেট করো, অন্য কারোর দিকে তাকাবে না, কোনো কিছুর জন্য ডিস্ট্রাক্টেড হবে না। অনেকেই পরীক্ষার হলে যাওয়ার সময় বলবে অন্যকে যে এইটা পড়েছিস কিনা বল, এটা পড়েছিস, সেটা ইম্পর্টেন্ট শুনেছি। একদম টানবে, নিজেরা যেটা পড়েছো তুমি মনে করবে আমি ঠিক জানি, ঠিক পড়েছি, আমার প্রিপারেশন কমপ্লিট। নিজের উপরে বিশ্বাস রাখাটা ভীষণ ইম্পর্টেন্ট এই কম্পিটিটিভ পরীক্ষাগুলোর ক্ষেত্রে, কারণ এটা ওই T20 ম্যাচের মতোই, অত্যন্ত কম সময়, অত্যন্ত স্কোরিং যদি আমি জায়গায় থাকি তাহলে আমি একটা ভালো র্যাঙ্ক পাবো। সুতরাং এখানে কি কি ডিসকাস করবো, কোনটা বেশি ইম্পর্টেন্ট কে বলেছে, কোনটা রিভিশনের কথা বলেছে, ফরগেট। নিজে যেটা পড়েছো নিজের উপর আস্থা রাখো, নিজের উপর বিশ্বাস রাখো, মাথা ঠান্ডা করে পরীক্ষা দাও। সব থেকে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার হলে নিজেকে ঠান্ডা রাখবে, ঠিক আছে? একেবারেই টেনশন করবে না, পরীক্ষার হলে নিজেকে একবারে সংযত রাখবে, সিস্টেমেটিক্যালি অঙ্কগুলো করার চেষ্টা করবে। থিওরি বেস কোশ্চেনের যেগুলো হয়, সেগুলো যে অপশনস গুলো দেওয়া থাকে সেগুলো একবারে ক্লোজ, একটু ঠান্ডা মাথায় ভাববে যে কোনটা ঠিক হতে পারে। আমি আবার বলছি, তোমরা সবাই সবটা জানো,
সবাই সবটা পড়েছো এতদিন ধরে, কোনোটাতেই তোমাদের ঘাটতি নেই, কিন্তু পরীক্ষার হলে যাওয়ার সময় আমাদের কিছু প্রবলেম তৈরি হয়, যার জন্য আমরা অনেকে অনেক কিছু করি। অনেক ভালো স্টুডেন্ট পরীক্ষার হলে গিয়ে এমন সামান্য কিছু মিস্টেক করে, তার জন্য সেই খারাপ র্যাঙ্ক করে ফেলে। সেই জায়গাগুলো থেকে তোমরা একটু সতর্ক থাকবে, তাহলেই হবে। আর খুব বেশি বলার প্রয়োজন আছে বলে আমার মনে হচ্ছে না। এই আমি যারা পরীক্ষার্থী, যারা পরীক্ষা দেবে, তাদের প্রত্যেকের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ভালো পরীক্ষা দাও, ভালো র্যাঙ্ক করো, ভালো কলেজে ভালো স্কিম নিয়ে পড়ো, লাইফের একটা গুরুত্বপূর্ণ লেভেলে নিজেকে প্রতিষ্ঠা করো। আর যারা আমাদের সঙ্গে রয়েছেন কলিগরা, আমাদের শ্রদ্ধেয় পার্থবাবু, কাঞ্চন বাবু এবং অমিত বাবু, যারা আয়োজক, কৌস্তব বাবু আছেন, নিবেদিতা ম্যাডাম আছেন, আমি প্রত্যেককে আমার ডিউ রেসপেক্ট জানাই। এটা আজকের দিনে আমি আবার বলছি, পরীক্ষার ঠিক প্রাক্কালে এরকম একটা সেশন অ্যারেঞ্জ করা অত্যন্ত ছাত্রদের পক্ষে ভালো। আমি তাদের জন্য তাদের সাধুবাদ জানাই এবং ছাত্রদের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা। এইটুকু কথা বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। থ্যাংক ইউ স্যার। একটা জিনিস বারবারই যেটা উঠে আসছে, টাইম ম্যানেজমেন্ট। মানে টাইম ম্যানেজমেন্টটা তোমাদের ঠিক করে করতে হবে। মানে একটার উপর যদি বেশি ফোকাস করে ফেলো, তাহলে বাকি কোশ্চেনগুলো তোমরা মিস আউট করার একটা প্রবণতা থাকবে। প্লাস স্যার যেটা বারবার মেনশন করলেন যে তোমাদের কীরকমভাবে অ্যাপ্রোচ হবে তোমাদের কোশ্চেনগুলো অ্যাটেন্ড করার, তোমাদের লাস্ট মিনিটে নতুন কিছু অ্যাড করতে গেলে সেটা একটা মানে যেটা পড়ে এসে প্রিপারেশন, সেখানে হয়তো প্রবলেম হতে পারে। তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। কাজে যা প্রিপারেশন নেওয়ার আগে থেকে প্রিপারেশন নিয়ে একদম মাথা ঠান্ডা করে পরীক্ষা দাও। ফিজিক্সের ক্ষেত্রে স্যার কিছু মেকানিক্স অ্যান্ড অল কিছু সাবজেক্টের নাম বলে দিলেন, যেগুলো শেখানো হবে প্রিপারেশন আসে, তো সেইগুলোতে ফোকাস করো। এবং তোমাদের যদি কিছু কোশ্চেন থাকে, তোমরা ডেফিনেটলি সেটা পুট করতে পারো ফেসবুক লাইভে। তো আমি ডেফিনেটলি সেটা স্যারের কাছে তুলে ধরবো। তো ইন দ্য মিন টাইম কাঞ্চন স্যার স্টার্ট করতে পারেন সেশনটা। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার আপনাকেও আপনার টাইম জন্য অ্যান্ড sharing some important tips and tricks to our students with Bengal Job who are going to appear for West Bengal Joint.